This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, জয়নগরের মানুষকে আর কষ্ট করে ধর্ণাতলায় আসতে হবে না। তাদের ওই প্রতিবাদটা তিলোত্তমার সহযোগীরাই করে দেবেন। সরকার দাবি না মানায় জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন শুরু করেছেন। প্রথম যে 6 জন অনশন করবেন তারা আরজি করের জুনিয়র ডাক্তার নন, বাকিরা কাজ করবেন। জুনিয়র ডাক্তাররা বলেছেন কারোর শরীর খারাপ হলে তার দায় রাজ্য সরকারের। সেখানেই কি শাসকের ভয়? কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। তা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। শাসক দলের হিসেব বলছে আরজি করের প্রতিবাদ নাকি গ্রামে সারা ফেলেনি, কিন্তু কুলতলির প্রতিবাদ তো ধর্ণাতলায়, ওই ধর্মতলায় সারা ফেলেছে। আরজি কর আর কুলতলি মিলেমিশে একাকার হয়ে গেলে গ্রাম শহর আলাদা করা যাবে তো? সবই তো ভেসে যাবে। তার মানে ওই ধর্মতলায় ধর্ণা হতে না দেওয়ার দুটো কারণ আছে শাসকের কাছে, এটা বুঝতে পারছি। জানেন তো, এক, তিলোত্তমার ক্ষত যত তাড়াতাড়ি সম্ভব নিরাময় করা, কিন্তু যতদিন ডাক্তাররা ধর্ণা চালিয়ে যাবেন ততদিন তো সেটা সম্ভব নয়। আর তার উপর সেই ধর্ণায় যদি কুলতলি জুড়ে যায় তাহলে কি হবে? তাই জন্যেই ওখানে ওই অনশন বা ওই ধর্ণা কোনো কিছুই না হওয়াটা শাসক দলের কাছে অনেক বেশি শ্রেয়। আমাদের অবশ্যই জয়নগরে আমরা যাব, এরকমই একটা ভাবনা আমাদের রয়েছে, অবশ্যই যেতে হবে। যদি যাওয়ার কথা নিয়ে আসে তাহলে যেখানেই ডাক পড়বে, যেখানেই দরকার হবে, মনে হবে যে আওয়াজ তোলা দরকার হবে, সেখানে এই প্রতিবাদী লোকজন গিয়ে হাজির হবে। আমরা সারা রাজ্যে আর কোথাও কোনো তিলোত্তমা হতে দেব না। তার জন্য আমাদের যে চিকিৎসকদের টিম, আমরা আগামীকাল জয়নগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখুন, আন্দোলন তো যেভাবে প্রতিবাদটা এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে গেছিল বা সবার মধ্যে সংক্রামক হয়ে গেছিল, সেরকম যদি হাঁসখালি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, কালিয়াচক সব এসে ধর্মতলায় হাজির হয়, তখন কিন্তু ওই ধর্ণাটা আরও অস্বস্তিকর হয়ে যাবে। তাই পুলিশ এই ধর্ণাটা তুলে দিতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে চৌকিগুলো পুলিশ আটক করেছে তাতে তো ডাক্তারদের আটকানো যায়নি, তাই না? লালবাজার থেকে ডাক্তারদের মেল করে বলা হচ্ছে পুজোর সময় ধর্ণা চললে ট্রাফিক চলাচলে অসুবিধা হবে, নাকি দুর্গা পুজোর প্যান্ডেল না দেখে মানুষ ডাক্তারদের এই অবস্থান মঞ্চ দেখুক, এটা পুলিশ চায় না। তবে ডাক্তাররা দুটো দৃশ্য উপহার দিলেন। এক, যারা স্টেথও ধরতে পারেন তারা মঞ্চও বাঁধতে পারেন, আর দুই, যারা ধর্ণা দিতে পারেন তারা চিকিৎসাও করতে পারে। আর জুনিয়র ডাক্তাররা কিন্তু কাজে যোগ দিয়েছেন, ওপিডি চালু হয়েছে। আর কেউ বলতে পারবেন না যে ওরা কাজ না করে শুধু শুধু আন্দোলন করছেন। আরজি করে ওপিডি আর ধর্মতলায় পুলিশ প্রশাসন প্রকৃতির সঙ্গে সমানে যুদ্ধ করে আন্দোলনকে বাঁচিয়ে রাখা, দুটোই তো করছেন ডাক্তাররা। আসলে জমের মুখ থেকে তারা মানুষকে বাঁচিয়ে আনেন, তো তাই আন্দোলন বাঁচিয়ে রাখাটাও ওই বাঁচানোই তো তাদের কাছে, সেটাও তারা হয়তো জানেন। আমরা এইটুকু বলতে পারি যে আমরা রাজপথ ছেড়ে যাব না। দিদির বিচার যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি, আমাদের বাকি যে 10 দফা দাবি এখন আছে, সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে আমরা শেষ দেখে ছাড়বো। চিকিৎসকদের যদি কেউ কোনো রোগ নিয়ে গিয়ে ডেডলাইন দিয়ে দেয় যে আমাকে এত ঘন্টার মধ্যে আমার রোগ সারিয়ে দিতে হবে, কেমন লাগবে তখন? 4 ঘন্টার মধ্যে করুন, 24 ঘন্টার মধ্যে করুন। এই থ্রেট কালচার আর ব্ল্যাকমেলিং পলিটিক্স, দয়া করে এগুলোর থেকে সরে আসুন। ধর্মতলায় ধর্ণা হলে ট্রাফিক সমস্যা হবে, মানে পুলিশ মানুষের অজুহাতকে সামনে রাখছে, জানেন তো, মানুষের অসুবিধা, তাই তো শাসক দলও তো তাই রাখছে। এবার সাধারণ মানুষ যাদের অসুবিধা হওয়ার কথা, তারা তো ডাক্তারদের অবস্থান মঞ্চের জন্য বাঁশ বয়ে দিলেন। পুলিশ বাঁশ আনতে বাধা দিচ্ছিল আর সাধারণ মানুষের কথা বলছিল। সাধারণ মানুষ এই ডাক্তারদের পাশে দাঁড়ালেন, মহিলারা সবার আগে বাঁশ বইলেন। এবার সব মিলিয়ে কিন্তু একটা নজিরবিহীন সিম্বলিক একটা জিনিস দেখলাম আমরা। স্বাস্থ্য ভবনের মতো
মেট্রো চ্যানেলেও কিন্তু নাগরিক সমর্থনের অক্সিজেন চাইছিলেন জুনিয়র ডাক্তাররা। আজ সন্ধ্যায় খানিকটা হলেও সেই সমর্থনের আভাস পেলেন। কিন্তু এগুলো না সব আছে, বুঝলেন তো, এর বাইরেও একটা জিনিস আছে। পুলিশকে এইভাবে মানুষের সামনে যে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে যে ভিলেন সাজানো হচ্ছে, সেটা কারা করেছে, কারা করছে, এটাও কিন্তু একটু তদন্ত হওয়া দরকার, জানেন তো। কারণ পুলিশ কিন্তু আলটিমেটলি, এত কিছু বললাম, এত কিছু দেখলেন, তারা কিন্তু কোথাও গিয়ে অত্যন্ত কর্মদক্ষ, আমরা বহু সময় দেখেছি। কিন্তু সেই দক্ষতার ওপর কেউ কি রাশ টেনে দিচ্ছে?